ওয়েলকাম লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব অ্যামোনিয়া এবং ইউরিয়ার শিল্প প্রস্তুতি এবং ব্যবহার। প্রথমে আসবো অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত NH3। এটি একটি অ্যামোনিয়ার অণু, অর্থাৎ অ্যামোনিয়ার একটি অণু একটি নাইট্রোজেন পরমাণু এবং 3টি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত। তাহলে অ্যামোনিয়ার সংকেত হলো NH3। আণবিক গুরুত্ব, অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব 17, নাইট্রোজেন 14 আর 3টে হাইড্রোজেনের জন্য 3, 14 + 3 = 17। অ্যামোনিয়ার গঠন, NH3 একটি নাইট্রোজেন পরমাণু, তার চারপাশে আছে 3টি হাইড্রোজেন পরমাণু। এখানে স্ট্রাকচার দেখানো হয়েছে। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7। প্রথম কক্ষপথে আছে 2টো ইলেকট্রন এবং বাকি 5টি ইলেকট্রন আছে দ্বিতীয় বা শেষ কক্ষপথে। আমরা এখানে দ্বিতীয় বা শেষ কক্ষপথটিকে দেখিয়েছি নাইট্রোজেন, যার বাইরের কক্ষপথে আছে 5টি ইলেকট্রন। এই নাইট্রোজেন পরমাণুটি অষ্টক পূর্তির জন্যে আরও 3টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, ফলে এর বাইরের কক্ষে অষ্টক পূর্তি হয় এবং হাইড্রোজেনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন পূর্ণ হয়। তাহলে এইভাবে তৈরি হয় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে অ্যামোনিয়া। একটি নাইট্রোজেন পরমাণু অন্য 3টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়ার একটি অণু গঠন করে। আমরা এখানে অ্যামোনিয়ার গঠনটাকে দেখিয়েছি, ইলেকট্রনিক গঠন। শিল্প প্রস্তুতি, হেবার পদ্ধতি। অ্যামোনিয়াকে হেবার পদ্ধতিতে শিল্প প্রস্তুত করা হয়। শুষ্ক এবং বিশুদ্ধ নাইট্রোজেন N2 এবং হাইড্রোজেন H2 গ্যাসকে 1:3 অনুপাতে মিশিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। তাহলে হেবার পদ্ধতিতে আমরা শুষ্ক এবং বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে নেব। লক্ষ্য রাখতে হবে যেন হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসটি শুকনো হয় এবং এটি যেন বিশুদ্ধ হয়। শুষ্ক এবং বিশুদ্ধ নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে 1:3 অনুপাতে মিশিয়ে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। এই যে বিক্রিয়াটি ঘটানো হয়, এই বিক্রিয়ার শর্ত কী হবে? 200 ATM চাপ, 200 ATM চাপ এবং 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়রন অনুঘটক এবং মলিবডেনাম উদ্দীপক হিসেবে ব্যবহার করা হয়। এই বিক্রিয়ার শর্ত হলো বিক্রিয়াটিতে চাপ দেওয়া হবে 200 ATM এবং উষ্ণতা থাকবে 550 ডিগ্রি সেলসিয়াস। এই বিক্রিয়ায় আয়রনকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে এবং মলিবডেনামকে উদ্দীপক হিসেবে ব্যবহার করা হবে। তাহলে চাপ থাকবে 200 ATM, উষ্ণতা থাকবে 550 ডিগ্রি সেলসিয়াস, অনুঘটক হিসাবে থাকবে আয়রন এবং মলিবডেনামকে ব্যবহার করা হবে উদ্দীপক হিসাবে। বিক্রিয়ার সমীকরণ N2 + 3H2 = 2NH3। N2 নাইট্রোজেন, এটি একটি গ্যাস, হাইড্রোজেন এটি একটি গ্যাস এবং যে উৎপন্ন অ্যামোনিয়া এটিও একটি গ্যাস, সেই জন্য লেখা হয়েছে N2G, 3H2G, 2NH3G। 3টি গ্যাসীয় পদার্থ, নাইট্রোজেন + হাইড্রোজেন = অ্যামোনিয়া। অ্যামোনিয়াকে আমরা এইভাবে প্রস্তুত করব হেবার পদ্ধতিতে। বিক্রিয়ার বৈশিষ্ট্য, এই যে বিক্রিয়াটা ঘটলো এর বৈশিষ্ট্য কী হবে? বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত সকলেই গ্যাসীয় পদার্থ। এইমাত্র আমরা দেখে নিলাম এগুলো সবই গ্যাসীয় পদার্থ। বিক্রিয়কগুলো গ্যাসীয় পদার্থ বা বিক্রিয়াজাত পদার্থটিও গ্যাসীয় পদার্থ। এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া। এক্ষেত্রে বায়ুর আংশিক পাতন করে উৎপন্ন নাইট্রোজেন গ্যাস বিক্রিয়ার জন্য নেওয়া হয়। তাহলে আমরা আগেই বলেছি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহার করব সেগুলো যেন বিশুদ্ধ হয় এবং শুষ্ক হয়। বিশুদ্ধ নাইট্রোজেন পাওয়ার জন্যে আমরা নাইট্রোজেন গ্যাস কিভাবে সংগ্রহ করব? বায়ুর আংশিক পাতন করে উৎপন্ন নাইট্রোজেন গ্যাস বিক্রিয়ার জন্য নেওয়া হবে। তাহলে বায়ুর আংশিক পাতন করা হবে, ফাংশনাল ডিস্টিলেশন করা হবে বাতাসের, তারপর তার থেকে আমরা নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করব, সেটি বিশুদ্ধ হবে এবং এটি আমরা এই হেবার পদ্ধতিতে ব্যবহার করব।
নিকেল অনুঘটকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন হাইড্রোজেন গ্যাস এই বিক্রিয়া ব্যবহার করা হবে। হাইড্রোজেন কোথা থেকে নেব? নিকেল অনুঘটকের উপস্থিতিতে আমরা মিথেনের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটাবো। এই ক্ষেত্রে যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে সেই হাইড্রোজেন গ্যাসটি বিশুদ্ধ হবে। সেই বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাসটিকে আমরা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্যে ব্যবহার করব। তাহলে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটো ব্যবহার করলাম। নাইট্রোজেনকে নেওয়া হবে বাতাসের আংশিক পাতন করে, আর হাইড্রোজেনকে নেওয়া হবে নিকেল অনুঘটকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটিয়ে যে হাইড্রোজেন পাওয়া যাবে সেই হাইড্রোজেনটিকে ব্যবহার করা হবে। এখানে সমীকরণটি দেখানো হয়েছে নিকেল অনুঘটকের উপস্থিতিতে মিথেনের সঙ্গে স্টিমের বিক্রিয়া ঘটিয়ে কেমন করে হাইড্রোজেন উৎপন্ন হয়। CH4 এটা গ্যাস প্লাস জল, এখানে স্টিম এটাও গ্যাস, H2O গ্যাস ইজ ইকুয়াল টু CO কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস 3H2 গ্যাস। এখানেও আমরা যে বিক্রিয়াটা দেখিয়েছি প্রত্যেকটি হচ্ছে গ্যাস অর্থাৎ বিক্রিয়ক, এবং বিক্রিয়াজাত পদার্থ হবে গ্যাসীয় পদার্থ। এখানে যে হাইড্রোজেন উৎপন্ন হবে সেই হাইড্রোজেন হবে বিশুদ্ধ। এই হাইড্রোজেনটিকে আমরা ব্যবহার করব অ্যামোনিয়া প্রস্তুত করার জন্যে। অ্যামোনিয়ার ব্যবহার, অ্যামোনিয়াকে আমরা সার হিসেবে ব্যবহার করব। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সার আমরা ব্যবহার করি। অ্যামোনিয়াকে আমরা সার হিসাবে ব্যবহার করি প্রায় 75%, বাকি 25% অন্যান্য ব্যবহার করি। তাহলে ম্যাক্সিমাম যে ব্যবহার হয় অ্যামোনিয়া সেটি আমরা সার হিসেবে ব্যবহার করি, সেটি 75%। অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট ইত্যাদি সারগুলোর কথা আমরা জানি, এগুলোতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে, অসওয়াল্ড পদ্ধতিতে যখন আমরা নাইট্রিক অ্যাসিড তৈরি করব সেক্ষেত্রেও আমরা অ্যামোনিয়াকে ব্যবহার করব। নাইলন, টেরিলিন ইত্যাদি প্রস্তুতে, নাইলন টেরিলিন এগুলো প্রস্তুত করার সময় অ্যামোনিয়া লাগে। ঔষধ এবং রং শিল্পে, TNT, ডিনামাইট ইত্যাদি বিস্ফোরক প্রস্তুতিতে, তাহলে TNT বা ডিনামাইট এরকম বিস্ফোরক প্রস্তুতিতে আমরা অ্যামোনিয়ার ব্যবহার করি। কাঁচ পরিষ্কার করতেও অ্যামোনিয়ার ব্যবহার করি। তাহলে এগুলো গেল অ্যামোনিয়ার ব্যবহার। পরে আসছে ইউরিয়া। এখন আমরা ইউরিয়ার শিল্প প্রস্তুতি এবং ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি ইউরিয়ার সংকেত, CONH2 এটা হলো ইউরিয়ার সংকেত, CONH2। কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, 12, 16, 28, এখানে এলো নাইট্রোজেন 14, হাইড্রোজেন 2, 16, 16 দুগুণে 32, তাহলে 32 প্লাস 28 ইজ ইকুয়াল টু 60, তাহলে ইউরিয়ার আণবিক গুরুত্ব হলো 60। এখানে ইউরিয়ার গঠনটি আমরা দেখিয়েছি, CONH2। এখানে কার্বন অক্সিজেনের সঙ্গে দ্বিযোজী বন্ধনে আবদ্ধ আছে, কার্বন এবং অক্সিজেনের মাঝখানে আছে একটা ডাবল বন্ড, অর্থাৎ কার্বন এবং অক্সিজেন দ্বিযোজী বন্ধনে আবদ্ধ আছে, এবং NH2 এই মূলকগুলো কার্বনের সঙ্গে আবদ্ধ আছে। তাহলে NH2 এর সাথে একটি সিঙ্গেল বন্ড, একটি সমযোজী বন্ধন তৈরি করেছে, এখানেও NH2 সঙ্গে একটি সমযোজী বন্ধন তৈরি করেছে, আর বাকি যে বন্ধন দুটি সেটি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে ইউরিয়ার গঠন হলো CONH2। ইউরিয়ার শিল্প প্রস্তুতি, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয়। আমরা আগেই পড়লাম অ্যামোনিয়া প্রস্তুতি, সেই অ্যামোনিয়াকে আমরা ইউরিয়া প্রস্তুত করতেও কাজে লাগাই। অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয়। এখানে যে বিক্রিয়া ঘটবে সেই বিক্রিয়া শর্ত হবে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 200 ATM চাপ। 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকতে হবে এবং 200 ATM চাপ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে ইউরিয়া উৎপন্ন করবে। বিক্রিয়ার সমীকরণ 2NH3 প্লাস CO2 ইজ ইকুয়াল টু CONH2 প্লাস জল। তাহলে এখানে বিক্রিয়া দাঁড়ালো অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল টু ইউরিয়া প্লাস জল। এবারে আসবো ইউরিয়ার ব্যবহার। আমরা ইউরিয়ার কি ব্যবহার করি? ইউরিয়াটিকেও আমরা প্রচুর পরিমাণে সার হিসেবে ব্যবহার করি, এটা আমরা জানি। সার হিসাবে ইউরিয়ার ব্যবহার বহুল প্রচলিত। ঘুমের ওষুধ, কালাজ্বরের ওষুধ ইত্যাদি প্রস্তুত করতেও ইউরিয়া কাজে লাগে। প্লাস্টিক তৈরি করতেও ইউরিয়ার ব্যবহার আছে।
তাহলে আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। নমস্কার।